এরপরে শুরু করবেন যে সূরা আপনার মুখস্থ সেই সূরা আপনি পড়ে আপনি নামাজটা শেষ করবেন। এটা হচ্ছে করা হচ্ছে ওয়াজিব। কথা বোঝা গেল? কেরাত খতম করকে ফাওরান রুকু করনা, অর্থাৎ সূরা ফাতিহার পরে যে সূরা পড়লেন পড়ে নিলেন, পড়ে নেওয়ার পরে একটু তাড়াতাড়ি রুকুতে চলে যেতে হবে। এটা লয় যে কেরাতটা শেষ করনু একটু এদিক ওদিক গাম উড়া দিনু দিয়ে গেল রুকুতে, তা লয়। কেরাত শেষ সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে হাঁটুতে হাত দিয়ে রুকুতে। কথা বোঝা গেল? কেরাত শেষ করে দেরি করা যাবে? দেরি করা যাবে? দেরি করা যাবে না। কেরাত শেষ সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে সোজা রুকুতে চলে গেলেন, ঠিক আছে? দেরি করলে ওয়াজিব তরক হয়ে যাবে। দেরি করা যাতে আপনার না হয়। আচ্ছা, এই জায়গাতে আরেকটা মশলা আপনাদেরকে বলে দিই, যেটাকে বলা হয় তাহদিলে আরকান। তাহদিলে আরকান বলতে কয়েকটা জিনিস আছে। একটা হচ্ছে কাওয়ামা, একটা হচ্ছে জালসা। এই যে দুটো জিনিস, কাওয়ামা কাকে বলা হয়? আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন, ঠিক? যাওয়ার পরে সুবহানা রব্বিয়াল আজিম পড়লেন, পড়ার পরে যখন খাড়া হচ্ছেন তখন কি বলছেন? সামি আল্লাহ হুলিমান হামিদা। এই সামি আল্লাহ হুলিমান হামিদা বলে খাড়া হওয়ার পরে এরপরে যখন সেজদায় যাচ্ছেন আল্লাহু আকবার বলি, এই যে সামি আল্লাহ হুলিমান হামিদা বলে খাড়া হওয়া আর আল্লাহু আকবার বলে সেজদাতে যাওয়া, মাঝখানে যে সময়টা সামি আল্লাহ হুলিমান হামিদা বলে খাড়া হওয়া আর আল্লাহু আকবার বলে সাজদায় যাওয়া, এই দুটোর মধ্যখানে একটা সময় পাওয়া যাচ্ছে, এটাকে বলা হয় কাওয়ামা। এ কাওয়ামাতে কমপক্ষে একবার সুবহান আল্লাহ বলতে যতটুকু সময় লাগবে এতটুকু সময় পর্যন্ত দাঁড়িয়ে থাকা হচ্ছে ওয়াজিব। এটা নয় যে সামি আল্লাহ হুলিমান হামিদা আল্লাহু আকবার হবে না, ওয়াজিব ছুটে যাবে। সামি আল্লাহ হুলিমান হামিদা বলে দাঁড়ালেন, দাঁড়ানোর পরে কমপক্ষে একবার সুবহান আল্লাহ বলতে যতটুকু সময় লাগবে এতটুকু সময় পর্যন্ত দাঁড়িয়ে থাকা হলো ওয়াজিব। যদি সামি আল্লাহ হুলিমান হামিদা আল্লাহু আকবার তাড়াতাড়ি যদি চলে যায় তাহলে কিন্তু ওয়াজিব তরক হয়ে যাবে। এই রকম প্রথমে একটা সেজদা করলেন, আল্লাহু আকবার বলে মাথা উঠালেন, উঠানোর পরে দ্বিতীয় সেজদাতে যাচ্ছেন আল্লাহু আকবার বলে। এই যে এক সেজদা থেকে আর এক সেজদায় যে যাচ্ছে, তো মাঝখানে একটা সময় পাওয়া যাচ্ছে কি না? এক সেজদা থেকে আরেক সেজদার মাঝে যে সময়টা পাওয়া যায় এটাকে বলা হয় জালসা। তো এক সেজদা থেকে আরেক সেজদার এই মধ্যবর্তী সময়টাতে একবার সুবহান আল্লাহ বলা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। ইয়ালা যে আল্লাহু আকবার আল্লাহু আকবার, নামাজ কিন্তু হবে না। কথা বোঝা গেল? আল্লাহু আকবার বলে সুজা বসলেন, বলার পরে একবার সুবহান আল্লাহ বলতে যতটুকু সময় লাগবে অতটুকু সময় পর্যন্ত একটু বসে তারপরে আল্লাহু আকবার বলে দ্বিতীয় সেজদা। মশলা ক্লিয়ার? ঠিক আছে? যদি এটা না করেন তাহলে ওয়াজিব তরক হয়ে যাবে, আর ওয়াজিব যদি তরক হয়ে যায় তাহলে কিন্তু নামাজ হবে না। এখানে আরেকটা মশলা, সেজদে में हर पाँव की 3-3 उंगलियां की पेट जमीन पर लगना, অর্থাৎ সেজদাতে যায়া, সেজদায় যখন যাচ্ছি দুই পায়ের তিনটে তিনটে করে আঙ্গুলের পেট জমিনে লাগানো হলো ওয়াজিব। তিনটে তিনটে করে আঙ্গুলের পেট জমিনে লাগানো হলো ওয়াজিব। যদি পেট না লাগে তাহলে এই নামাজ কিন্তু আপনাকে আবার দুহরাইতে হবে, এই নামাজ কিন্তু আপনার হবে না। যদি পায়ে বা আঙ্গুলে ব্যথা যদি থাকে তার ব্যাপার হলো আলাদা, তার জন্য দ্বিতীয় কোনো মশলা নাই, একটাই মশলা যে ওর যেভাবে সুবিধা হবে সেইভাবে রাখবে। কথা ক্লিয়ার? কিন্তু সুস্থ শরীরে দুই পায়ের কমপক্ষে তিনটে করে 6টা আঙ্গুল এর পেট আপনাকে জমিনে লাগাইতে হবে। এবার যিনারা নামাজ পড়েন কার কাটা আঙ্গুল লাগান আর কার কটা লাগান না, এতদিন পর্যন্ত কার নামাজের ওয়াজিব ছুটেছে আর কার নামাজ বরবাদ হয়েছে নিজে নিজে বুঝালেন। আর আজকে থেকে মশলাটার উপরে সকলে আপনার আমল করেন, যাতে কমপক্ষে এই আমলটা যেন বন্ধ না হয়। দ্বিতীয়ত হচ্ছে যে 4 রাকাত ওয়ালি নামাজ, যেটা ফরজ হোক সুন্নাত হোক, 4 রাকাত ওয়ালি নামাজে 2 রাকাত পরে কায়দায়ে উলা অর্থাৎ প্রথম কায়দা করা হচ্ছে ওয়াজিব। এই প্রথম কায়দাতেই
তাশাহুদ অর্থাৎ আত্তাহিয়াত ব্যতিরিকে আর জানে দ্বিতীয় কোনো কিছু পড়া না হয়, অর্থাৎ সোজা আপনি আত্তাহিয়াত পড়বেন, আত্তাহিয়াত পড়ার পরে আল্লাহু আকবার বলে খাড়া হয়ে যাবেন, আল্লাহু আকবার বলে খাড়া হয়ে যাবেন। কিন্তু যদি নামাজটা সুন্নাতে গায়ের মুআক্কেদা হয়, সুন্নাতে গায়ের মুআক্কেদা অর্থাৎ আসরের আগের 4 রেকাত আর এশার আগের 4 রেকাত, এটাকে বলা হয় সুন্নাতে গায়ের মুআক্কেদা। আর সুন্নাতে গায়ের মুআক্কেদা নামাজ পড়ার উত্তম তরিকা হলো যে দ্বিতীয় রেকাতে কায়দায়ে উলাতে তাশাহুদ, আত্তাহিয়াত, দরুদ শরীফ, দুআয়ে মাসুরা 3টেই পড়বে। কথা বোঝা গেল? আসরের আগের 4 রেকাত, এশার আগের 4 রেকাত এই নামাজ জিনারা পড়েন, আচ্ছা 200 মসজিদ 200 মাদ্রাসা, এশার আগের 4 রেকাত আর আসরের আগের 4 রেকাত এই নামাজ জিনারা পড়েন, তাদের জন্য নিয়ম হলো, উত্তম পন্থা হলো যে দ্বিতীয় রাকাতে কায়দায়ে উলাতে আত্তাহিয়াত, দরুদ শরীফ, দুআয়ে মাসুরা 3টে পড়ার পরে আল্লাহু আকবার বলে খাড়া হবেন। এই নিয়মটা শুধুমাত্র এই সুন্নাতে গায়ের মুআক্কাদার জন্য, মুআক্কাদার জন্য নয়, শুধুমাত্র সুন্নাতে গায়ের মুআক্কাদার জন্য। তো সম্পূর্ণ তাশাহুদ পড়া এটা হচ্ছে আপনার ওয়াজিব। এই জন্যে বলি, একটা মশলা আপনাকে জানিয়ে দিই যে অনেক সময়তে দেখা যায় যে ইমামের পেছনে আপনি নামাজ পড়ছেন 4 রেকাত ওয়ালি নামাজ, দেখা গেল যে ইমাম সাহেবের আত্তাহিয়াত পড়া আগে হয়ে গেছে আর আপনার কিন্তু হয়নি। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে খাড়া হয়ে গেল আর আপনার আত্তাহিয়াত পড়তে এখনও 2-4টে শব্দ বাকি আছে। তো এই জায়গাতে ইমামের অনুসরণ করে আপনি খাড়া হতে পাবেন না, আপনার আত্তাহিয়াত পুরা হবে তারপর আপনি খাড়া হবেন। কথা বোঝা গেল? অনেকে যদি মনে করে যে না ইমাম খাড়া হয়ে গেছে মানে আমার আর বসে থাকা যাবে না, আমিও খাড়া হয়ে যাই, না এটা নয়। ইমাম সাহেব যদি আত্তাহিয়াত ওর আগে হয়ে গেল, খাড়া হয়ে গেল, আপনার এখনও 2টা বা 3টে শব্দ বাকি আছে পড়তে, তা আপনার 2টা বা 3টে শব্দ কমপ্লিট করে তখন আপনি আল্লাহু আকবার বলে একা একই খাড়া হবেন। কথা বোঝা গেল? যাতে যদি একটু দেরি হয় তো দেরি হোক, তা না হলে ওয়াজিব আপনার তরক হয়ে যাবে। মাসালা বোঝা গেল? তো আজি জানে মোহতারাম, এগুলা হচ্ছে ওয়াজিব, এগুলা যাতে না হয়। আচ্ছা, সূরা কেরাত এই সমস্ত জিনিসে ইমামের পায়রবি করতে হবে, অর্থাৎ ইমাম কেরাত করছে আপনি কিন্তু কেরাত করতে পাবেন না। এটা হচ্ছে হানাফি মাযহাবের মশলা যে ইমাম যখন কেরাত করবে আপনাকে চুপ থাকতে হবে, সেটা জেহরি নামাজ হোক আর সিররি নামাজ হোক, অর্থাৎ আস্তে হোক আর জোরে হোক, ইমাম কেরাত করবে আপনাকে চুপ থাকতে হবে। জোরে নামাজ হোক আর আস্তে নামাজ হোক, ইমামের সঙ্গে পাল্লা দিয়ে কেরাত করা যাবে না। যারা করে তারা করুক, যারা করে তারা করুক, কিন্তু আমরা হানাফি মাযহাবের মানুষ, আমাদের স্পষ্ট ফতোয়া হলো এবং সহিহ হাদিস থেকে এটাই প্রমাণ হয় যে ইমামের পেছনে কেরাত করা যাবে না, সেটা আস্তে নামাজ হোক বা জোরে নামাজ হোক। এই প্রসঙ্গে 1 নয় 2 নয় একাধিক হাদিস এবং কোরআনের আয়াত ইনশাল্লাহ আমাদের নিকটে মওজুদ আছে যে ইমামের পেছনে কেরাত করা যাবে না, যাতে ইমাম জোরে পড়ুক আর আস্তে পড়ুক। তো আজি জানে মোহতারাম ব্রাদারান ইসলাম, এগুলা হচ্ছে ওয়াজিব, এই ওয়াজিবগুলো আমাকে আপনাকে মেনে চলতে হবে। এরপরে সমস্ত কাজ কমপ্লিট করে যখন আমরা সালাম ফিরাই তখন বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বলি কি বলি না? তো এই সালামে শুধু আসসালাম এটা বলা হচ্ছে ওয়াজিব। কোনো ব্যক্তি যদি আসসালাম বলে সালাম ফিরিয়ে দেয় নামাজ হয়ে যাবে। মশলা শিখালেন, যদি আসসালাম বলে সালাম ফিরিয়ে দেয় নামাজ হয়ে যাবে। ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ যদি না বলে এতে কোনো ক্ষতি হবে না, তবে বলা হচ্ছে মুস্তাহাব। এই জন্যে যখন সালাম ফিরাবো তখন বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা বলে আমরা নামাজটা কমপ্লিট করব। এবার নামাজ থেকে আপনি বের হয়ে গেলেন, বের হয়ে যাওয়ার পরে এবার যার যা তসবিহ তাহলিল আছে এবার আপনি তসবিহ তাহলিল করে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে তখন বাকি যে নামাজ আছে এই নামাজ আপনি কমপ্লিট করুন। তো আজি জানে মোহতারাম, এই জন্য বলি যে নামাজ খালি পড়লে হবে না, এর যে নিয়ম কায়দা কৌশল আছে এগুলা সম্পূর্ণ আমাকে আপনাকে জানতে হবে। ইনশাআল্লাহ তাআলা সামনে জুমাতে সেজদায়ে সহ কোন কোন সময় ওয়াজিব হয় এবং সেজদায়ে সহ কখন দিতে হবে, কিভাবে দিতে হবে, এর তরিকা কি ইনশাআল্লাহ তাআলা সামনে জুমাতে আলোচনা রাখবো। যাই হোক, এই কাশ্মীর থেকে এক ভাই এসেছে, ওনাদের মাদ্রাসার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসা একটু কালেকশনের জন্য এসেছে।
নামাজের পরে বাইরে বসবে, আপনারা যে যা পারবেন নিজের সাধ্য মোতাবেক একটু ওনার হাতে দিয়ে যাবেন। ঠিক আছে ভাই, আপ নামাজ